হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শিম্পি অ্যান্ড মাম্মিস কিচেন। আজকে আমি তোমাদের সঙ্গে হালবাই স্টাইল বা মিষ্টির দোকানের মতো পারফেক্ট মিনি গজার রেসিপি শেয়ার করব। একদম পারফেক্ট কিন্তু এই গজাগুলো তৈরি হবে এবং খেতেও দারুণ হবে। আর এর মধ্যে আমি কিছু টিপস দিব, যে টিপসগুলো ফলো করলে তোমরা কিন্তু একদম পারফেক্ট দোকানের মতো গজা ঘরেই বানিয়ে নিতে পারবে। দোকান থেকে কিনে আনার কিন্তু আর দরকার পড়বে না। তো চলো রেসিপিটা শুরু করা যাক। গজা বানানোর জন্য সবার প্রথমে আমি নিয়ে নিচ্ছি ময়দা। এখানে আমি মেজারমেন্ট কাপের 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু অবশ্যই এটা ময়দা দিয়ে করবে। এই ময়দাটার মধ্যে অল্প একটু দিয়েছি জৈন, সঙ্গে অল্প দিয়ে দিলাম কালো জিরা। এবার এর মধ্যে ছোট চামচের হাফ চামচ আমি দিয়েছি বেকিং সোডা। এখানে কিন্তু অবশ্যই বেকিং সোডা দেবে, বেকিং পাউডার নয়। সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে এখানে আমি 3 চামচের মতো দিয়েছি মেল্টেড ঘি। তোমরা চাইলে এখানে ডালডাও দিতে পারবে মেল্ট করে, কিন্তু তেল দিয়ে কিন্তু করবে না, সেক্ষেত্রে খুব একটা ভালো হবে না। সব কিছুকে ভালো করে একটু মিশিয়ে ময়াম দিয়ে নিয়েছি। এবার এর মধ্যে হালকা কুসুম গরম জল দিয়ে মেখে নিচ্ছি। আর এখানটায় একদম ঠান্ডা জল না দিয়ে হালকা কুসুম গরম জল দিয়ে মাখলে কিন্তু বেশি ভালো হয়। এখানে দেখো আটা তো মেখে নিয়েছি, তবে একটু নরম মনে হচ্ছিল। রুটি পরোটার জন্য আমরা যেরকম আটা তৈরি করি তার থেকেও কিন্তু একটু শক্ত করে তৈরি করতে হবে, তবে এখানে একটু নরম মনে হচ্ছিল। এখানে আমি 2 চামচের মতো আরও একটু ময়দা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে এটাকে মেখে নিয়েছি। আর এবার দেখো এটা কিন্তু বেশ শক্ত মনে হচ্ছে। আর এই ডোটা কিন্তু আবার খুব বেশি শক্ত করা যাবে না, সেক্ষেত্রে কিন্তু বেশি খাস্তা হয়ে যাবে, ভেতরে রসটা ভালো করে যেতে পারবে না। তাই আটাটা কিন্তু বুঝে তৈরি করতে হবে, খুব বেশি নরম নয়, খুব বেশি শক্তও নয়। এইদিকে দেখো এতটা ময়দা কিন্তু রয়ে গেছে। আর এই ময়দার ডোটাকে কিন্তু রেস্টে রাখার কোনো দরকার নেই। আমি মেখে নিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু এই পুরো ডোটার থেকে 2টো লেচি করে নিলাম। দেখো বেশ বড় বড় সাইজের লেচি করেছি। এবার এই লেচিটাকে হাতের সাহায্যে প্রেস করে করে একটু চ্যাপ্টা করে নিয়েছি, তারপর বেলনি দিয়ে ওর উপর থেকে আবারও একটু বেলে নিচ্ছি। আর খুব অল্পই কিন্তু বেলবো, যেহেতু গজা বানাচ্ছি, গজাগুলো কিন্তু বেশ মোটা হয়। আর দেখো এখানে কতটা মোটা রেখেছি, এরকম মোটা করেই রাখতে হবে কিন্তু। এবার একটা চাকু দিয়ে এর সাইডগুলোকে আমি একটু সমান করে নিচ্ছি, স্কোয়ার শেপে করে নিচ্ছি। করে নিয়ে উপর থেকে আবারও হালকা একটু বেলে দিলাম, যাতে করে যে উঁচু নিচু জায়গাগুলো আছে যেগুলো এক সমান হয়ে যাবে। এবার এর সাইডগুলো কেটে আমি বাদ দিয়ে দেব। আর মিনি গজা যেহেতু স্কোয়ার শেপেই হয়, খুব একটা লম্বা সাইজের হয় না, একটু স্কোয়ার টাইপেরই হয়, তাই এখানে আমি একটু স্কোয়ার করেই কেটে নিচ্ছি। আর এর সাইজটা তোমরা চাইলে ছোট বড় করতে পারবে। দেখো আমি এরকম সাইজের করে গজাগুলো কেটে নিয়েছি। আর সাইডগুলো কিন্তু আমি ফেলবো না, এগুলো কিন্তু আমি পরে এর মধ্যে থেকে আরও কিছু গজা বানিয়ে নেব। এদিকে দেখো সাইডগুলো হালকা একটু আমি প্রেস করে নিলাম। আর এখনই দেখতে পাচ্ছ এর মধ্যে কিন্তু হালকা হালকা জালি জালি দেখা যাচ্ছে। এদিকে আমি একটা প্লেট নিয়েছি, এক এক করে গজার পিসগুলোকে প্লেটের মধ্যে উঠিয়ে রাখছি। সবগুলো উঠিয়ে নেওয়ার পর বাকি যে ডোটা ছিল সেটার থেকেও আমি সেমভাবে গজাগুলো তৈরি করে নেব। তো এটাকে নিয়ে আমি এটাকে বেলনি দিয়ে বেলে নিয়েছি, নিয়ে এটাকে সেমভাবে ওই আগের মতন স্কোয়ার শেপেই কিন্তু কেটে নেব। তোমরা চাইলে কিন্তু শেপটা একটু আলাদা করেও দিতে পারো। এদিকে আমি সবগুলো কেটে নিয়েছি, কেটে নিয়ে এগুলোকেও প্লেটের মধ্যে উঠিয়ে নিয়েছি। আর বেশ কিছু বানানো হয়ে গেছে আমার। এবার এগুলোকে আমি ভেজে নেব। দেখো বেশ অনেকগুলোই কিন্তু হয়ে গেছে। বাকি যে ডোটা সাইড থেকে বের হয়েছে সেটা দিয়ে আবারও বানিয়ে নেব। এদিকে আমি একটা কড়াইতে তেল গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছিলাম। তেলটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ভাজাটা কিভাবে ভাজবে সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার। সেটা যদি ঠিকমতো না হয় তাহলে কিন্তু গজাগুলো ভালো হবে না। তাই এখানে গজা ভাজার জন্য তেল কিন্তু মিডিয়াম গরম হতে হবে। মিডিয়াম গরম তেলে আমি গজাগুলোকে ছেড়ে দিয়েছি। আর এগুলোকে খুব বেশি কিন্তু নাড়াচাড়া করব না, আস্তে আস্তে এটা একাই কিছুক্ষণের মধ্যে তেলের উপর ভেসে উঠবে। দেখো এভাবে করে খুন্তি দিয়ে সাইড থেকে একটু নাড়িয়ে দিয়েছি। আর কয়েক সেকেন্ড পরেই কিন্তু সুন্দর তেলের উপরে ভেসে উঠেছে। এবার হালকা হালকা করে আবারও এগুলোকে নাড়িয়ে দিচ্ছি। আর এই সময়তে গজাগুলো কিন্তু খুব বেশি নরম থাকে। আর এর সাইডগুলো দেখো সুন্দর জালিগুলো কিন্তু ছাড়তে শুরু হয়ে গেছে। এই সময় যেহেতু খুব নরম থাকে, খুব হালকাভাবে এটাকে নাড়িয়ে নিতে হবে মাঝে মধ্যে। আর এই সময় কিন্তু আঁচটা আমি একদম লোতে করে রেখেছি। লো আঁচে এটাকে 1 থেকে 1.5 মিনিটের মতন ভাজবো। আর যখন দেখবে যে এর জালিগুলো সুন্দরভাবে খুলে গিয়েছে, বেশ সুন্দর ফুলে উঠেছে, তখন কিন্তু আঁচটা
একদম হাই করে দিতে হবে। হাই আছে এটাকে আরও 2-3 মিনিটের মতন ভেজে নেব, তাতে করে গজার উপরগুলো বেশ শক্ত হয়ে যাবে। তারপর 5 থেকে 6 মিনিট লো আছে আবারও ভেজে নেব, যাতে করে এর ভেতর পর্যন্ত সুন্দরভাবে ভাজা হয়। এদিকে দেখো আমার কিন্তু গজাগুলো বেশ সুন্দর কালার হয়ে গেছে। ঠান্ডা হতে হতে এটা কিন্তু আরও একটু ডার্ক কালার হবে। এদিকে গজাগুলো ভেজে উঠিয়ে নিয়েছে, আর কতটা ফুলে উঠেছে, আর দেখো সাইডগুলো কতটা জালি জালি হয়েছে। আর এখানে গজা ভাজার ক্ষেত্রে আমি যেই প্রসেসটা বললাম সেভাবে করেই কিন্তু গজাগুলোকে ভাজবে, তাহলেই দেখবে যে তোমাদের গজাগুলো একদম পারফেক্ট তৈরি হবে। অবশ্যই প্রসেসটা ফলো করবে। এদিকে সেম প্রসেসে আমি কিন্তু বাকি যে গজাগুলো ছিল সেগুলোকেও ভেজে নিয়েছি। এবার সবগুলোকে উঠিয়ে নিচ্ছি। সবগুলো গজা ভেজে নেওয়া হয়ে গেছে। এবার শিরা তৈরি করব। এখানে আমি 1.25 কাপ দিয়েছি চিনি, এর সঙ্গে সম পরিমাণ আমি দিয়ে দিচ্ছি জল। এবার এর থেকে একটু আঠালো একটা শিরা তৈরি করব। খুব বেশি পাতলা শিরা হলে কিন্তু গজাগুলো নরম হয়ে যাবে, আর খুব বেশি ঘন যদি হয় সেক্ষেত্রে দেখবে গজার ভেতর সুন্দরভাবে শিরা ঢুকবে না। তাই শিরাটাও কিন্তু এখানে একদম পারফেক্ট করে তৈরি করতে হবে। আমি তোমাদের দেখাচ্ছি যে শিরাটা কেমন তৈরি করবে। দেখো আঙুলে নিয়ে একটু এরকম করলে আঙুলে কিন্তু চিপচিপে হচ্ছে, এবং কিছুক্ষণ করার পর যখন শিরাটা একটু ঠান্ডা হয়ে যাচ্ছে হালকা এর মধ্যে একটা তার দেখা যাচ্ছে, কিন্তু তারটা কিন্তু সঙ্গে সঙ্গে নষ্ট হয়ে যাচ্ছে। এরকম শিরা কিন্তু এখানে তৈরি করে নিতে হবে। শিরা এদিকে রেডি হয়ে গেছে, নামিয়ে হালকা একটু ঠান্ডা করে নিচ্ছি। শিরাটাকে আমি 2-3 মিনিটের মতো রেখে দিয়েছিলাম, তাতে করে এটা হালকা একটু ঠান্ডা হয়ে গেছে। আর তারপর এর মধ্যে কিন্তু আমি গজাগুলো দিয়ে দিচ্ছি। খুব বেশি গরম গরম শিরার মধ্যে দিয়ে দিলে কিন্তু গজাগুলো নরম হয়ে যাবে, একদমই ভালো হবে না। তাই এখানে হালকা একটু ঠান্ডা করে তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে। এই শিরার মধ্যে গজাগুলোকে আমি 7 মিনিটের মতো রেখে দিয়েছিলাম এভাবে করেই। দেখো উপর দিকেও কিন্তু বেশ সুন্দর কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার এই শিরার মধ্যে গজাগুলোকে আমি উল্টিয়ে দিচ্ছি। সবগুলো গজা উল্টিয়ে আরও 5 মিনিটের মতো শিরার মধ্যে রেখে দেব। আর আমার এই গজা তৈরির রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবে। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো বন্ধুবান্ধবদের সঙ্গে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল বাটনসে প্রেস করে দেবে, তাহলে আমার চ্যানেলে আপলোড করা যে কোনো নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা কিন্তু সবার প্রথমে পেয়ে যাবে। এদিকে দেখো সবগুলা গজাকেই কিন্তু আমি উল্টিয়ে দিয়েছি। এভাবে করে রেখে দিচ্ছি কিছুক্ষণ, আর তারপর এগুলোকে শিরার থেকে উঠিয়ে নেব। 5 মিনিট হয়ে গেছে, সুন্দরভাবে কিন্তু গজার মধ্যে শিরা ঢুকে গেছে। আমি তোমাদেরকে অবশ্যই চেক করেও দেখাবো যে তোমরা কিভাবে বুঝতে পারবে যে গজাগুলোর মধ্যে সুন্দরভাবে শিরা ঢুকেছে কিনা। আর তার জন্য এখানে আমি একটা গজা উঠিয়ে নিয়েছি। এটাকে 2 হাতে এভাবে করে প্রেস করলে দেখো ভেতর থেকে কত সুন্দর রস বের হচ্ছে, আর এভাবে করে টপ টপ করে পড়ছে, তার মানে এখানে কিন্তু যথেষ্ট পরিমাণ শিরা এর মধ্যে ঢুকেছে। আর উপরটাও কিন্তু একদম নরম হয়নি, বেশ ক্রিস্পি আছে। অবশ্যই টিপসগুলো ফলো করবে, তাতে করে তোমাদের গজাগুলোও কিন্তু ভেতর থেকে নরম এবং উপর থেকে ক্রিস্পি থাকবে এবং বেশ ভালো হবে, একদম পারফেক্ট দোকানের মতন তৈরি হবে। সবগুলো গজাকে আমি শিরা ঝরিয়ে প্লেটের মধ্যে উঠিয়ে নিয়েছি। বাকি যে গজাগুলো ছিল সেগুলোকে আমি শিরার মধ্যে দিয়ে দিয়েছি। এদিকে দেখো দোকানের মতন পারফেক্ট মিনি গজা কিন্তু এখানে রেডি হয়ে গেছে। এভাবে করে অবশ্যই তোমরা বানিয়ে নিতে পারবে। আর এর ভেতর দিকটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কেমন হয়েছে। হালকা একটু প্রেস করলেই কিন্তু গজার ভেতর থেকে রস বেরোচ্ছে সুন্দর। আর এটাকে ভাঙার পর দেখো ভেতরটা কত সুন্দর হয়েছে, অনেকটাই সফট এবং জুসি, এবং উপরটা কিন্তু বেশ ক্রিস্পি, দেখি তোমরা বুঝতে পারছো। গজা কিন্তু এখানে আমার একদম রেডি হয়ে গেছে। তোমরা অবশ্যই ট্রাই করে দেখো। টিপসগুলো ফলো করে তোমরা যদি বানাও অবশ্যই তোমাদেরও পারফেক্ট তৈরি হবে। আর এরকমই আরও নতুন নতুন রেসিপি ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে। তাহলে আজকের জন্য বাই বাই।